সুন্নত করলে ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আর ফরজ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন হুজুর আমি শাওয়াল মাসের 6 রোজা রাখবো না, গুনাহগার হবেন না। আমি আইয়ামে বীজের রোজা রাখবো না, গুনাহগার হবেন না। যেমন মসজিদ করবেন, এখানে যদি জানালা না থাকে এরপরেও মসজিদ, এখানে যদি ফ্যান না থাকে এরপরেও মসজিদ, এখানে যদি লাইট না থাকে এরপরেও মসজিদ। কিন্তু জানালা করলেন কেন, এসি দিলেন কেন, ফ্যান লাগালেন কেন, লাইট লাগালেন কেন? তখন বলবেন আল্লাহর ঘর মসজিদকে সৌন্দর্য করার জন্য, দেখতে যেন ভালো লাগে, স্মার্ট লাগে। তো জানালা না থাকলে কি মসজিদ হবে না? হবে। ফ্যান না থাকলে কি মসজিদ হবে না? হবে। এসি না থাকলে কি মসজিদ হবে না? হবে। লাইট না থাকলে কি মসজিদ হবে না? হবে। কিন্তু এগুলো দিলে মসজিদের সৌন্দর্য বাড়ে। ঠিক আপনি যখন শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, নফল করবেন, জিকির করবেন, নামাজ ফরজ পড়লে হয়, রোজা ফরজ রাখলে হয়, যাকাত ফরজ দিলে হয়, জীবনে হজ ফরজ হলে একবার করলে হয়। যখন আপনি অতিরিক্ত করছেন, ঠিক লাইট ফ্যান এসি লাগাইলে যেরকম সুন্দর লাগে, আপনার আমলগুলো সুন্নত ওয়াজিব নফলের কারণে সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটাই হচ্ছে আস্তে আস্তে মুজাইয়িন করা, সুন্দর করা, স্মার্ট করা। এখন আসেন নামাজ, যেটা জীবনে কখনো মাফ হবে না। যেদিন বালেগ হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, সেদিন থেকে মরণ পর্যন্ত আমার নিঃশ্বাস, আমার ব্রেন যতদিন কাজ করবে, ঠিক ততদিন নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। এখন আপনি নামাজ কেন পড়বেন সেটা তো আপনার জানতে হবে। আমি নামাজের সময়ে মসজিদে আসলাম, নামাজ কি আমি জানি না, নামাজ কেন আমি জানি না, নামাজ পড়লে লাভ কি সেটা আমি জানি না। যেমন আপনারা সকাল যখন 7-8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে গেলেন, চাকরির জায়গায় চলে গেলেন, ব্যবসার জায়গায় চলে গেলেন, আজান দিতে দেরি দোকান, ব্যবসা, চাকরি বন্ধ করে কোথায় চলে আসছেন? মসজিদে চলে আসছেন। কেন? নামাজ মানে কি? সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ইরশাদ করছেন, আমি চাইলাম আমার রহমানের সাথে বন্ধুত্ব করব, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করব। কারণ বন্ধুত্ব অনেকভাবে হয়। ইমাম সাহেবের সাথে আমার বন্ধুত্ব হতে পারে, নাইবে ইমামের সাথে আমার বন্ধুত্ব হতে পারে, আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে। মাওলা আলী বলছে, আমি দুনিয়ার কারো সাথে বন্ধুত্ব করতে চাই না, আমি দুনিয়ার মালিকের সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্বের একটা ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে। তো বন্ধু হলে কথা বলতে হবে, কথা না বললে বন্ধু হওয়া যায় না। যেমন আপনি যদি আমার খবর নেন, আমি যদি আপনার খবর নিই, তাহলে এটার নাম বন্ধুত্ব। আপনি খেলে আমার ভালো লাগে, আপনি ঘুমালে আমার ভালো লাগে, আপনি টাকা পয়সা পাইলে আমার ভালো লাগে, আপনি উন্নত জীবন যাপন করলে আমার ভালো লাগে, এটার নাম বন্ধুত্ব। কিন্তু আপনার যখন বিল্ডিং উঠছে, আমার মুখ যদি মলিন হয়ে যায়, এটার নাম বন্ধুত্ব নয়। আপনি চাকরিতে উপরে উঠছেন, আমার মন যদি মলিন হয়, এটার নাম কখনো বন্ধুত্ব নয়। বন্ধু মানে যিনি বন্ধুর শুভ কামনা করবে, বন্ধু উপরে উঠুক, এটাই তো বন্ধুর কামনা। মাওলা আলী বলছে, আমি বন্ধুত্ব করব দুনিয়ার কারো সাথে নয়, আমি বন্ধুত্ব করব আমার মালিকের সাথে। তো আলী মাওলার সাথে তো কথা বলতে হবে, মাওলা আপনার সাথে কথা বলতে হবে। যদি কথা না হয় বন্ধুত্ব হয় কেমনে? যে হ্যাঁ, বন্ধুত্ব হতে গেলে দুই দিকেই যোগাযোগ লাগবে। এক, আমি আলীকে রহমানের সাথে কথা বলতে হবে, দুই, রহমানকে আমি আলীর সাথে কথা বলতে হবে। যখন আলীর মন চায় আলী মালিকের সাথে কথা বলবে, আলী আর দেরি করে না, তাড়াতাড়ি মসজিদে এসে নামাজ শুরু করে দেয়। নামাজ মানে বান্দা কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এরপর তো আপনি আল্লাহর সাথে কথা বললেন, এটা একতরফা হয়ে গেছে। যেমন আপনি আমাকে SMS দিচ্ছেন, আমি রিপ্লাই করছি না। আপনি আমার খবর নিচ্ছেন, আমি আপনার খবর নিচ্ছি না। আমি ঘুমাচ্ছি কিনা, ভালো আছি কিনা আপনি টেনশন করছেন, কিন্তু আপনাকে নিয়ে আমার কোনো ভাবনা নাই। তাহলে এটা ভালোবাসা হবে কই দিকে? একদিকে। এটার নাম কখনো ভালোবাসা হয় না। তো আলী বলছেন, নামাজ মানে
রহমানের সাথে কথা বললাম, কিন্তু আল্লাহ কি আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমার জানা দরকার। তখন আমি আলী কোরআন পড়া শুরু করে দেই। কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহ নিজেই বান্দার সাথে সরাসরি কথা বলা। এটার নাম হচ্ছে কোরআন। সেজন্য নামাজে তাকবীর আছে না নাই? আছে। সানা আছে না নাই? আছে। সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম আছে না নাই? এটা মানে আপনি কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। আবার সূরা ফাতিহা আছে না নাই? আছে। কিরাত আছে না নাই? এটা মানে আল্লাহ আপনার সাথে কথা বলছে। নামাজ এমন একটা ইবাদত যেখানে বান্দা আর আল্লাহর সাথে একই সাথে দুইটা কাজ হয়। বান্দা রহমানের সাথে কথা বলে, রহমান বান্দার সাথে কথা বলে। সেই জন্য কালিম যখন তুরে সাইনাই উঠে গেলেন, তখন ডাক দিয়ে বললেন, মালিক তুমি তো বান্দার সাথে কথা বলো। আল্লাহ বলে, যা তার সাথে কথা বলি না। মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, আমি আল্লাহ তার সাথে কথা বলবো কেন? আমার কথার একটা মর্যাদা আছে, আমার কথার একটা পাওয়ার আছে। এত পাওয়ার আমি রহমান যার তার সাথে কথা বলি না, তবে কথা বলি কেন? আমি যখন কথা বলি, যে আমার কথা নিতে পারে সে কিন্তু অসাধারণ হয়ে যায়। মুসা আমি কথা বলি, এক নাম্বার রুহুল আমিন জিবরিলকে পাঠায়া, জিবরিল পাঠায়া যাদের সাথে কথা বলে ওরা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম হয়ে গেছে। দুই নাম্বার মিন ওয়ারাইল হিজাব, জিবরিল আত্মাকে না, আমি আল্লাহ পর্দার ভেতরে গোপন হয়ে যায়। গোপন হইয়া আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলি। কালিম বলে উনিকে, আল্লাহ বলে উনি তুমি আর কি মুসা, তোমার মাঝখানে আমি জিবরিলকে রাখি নাই। ৭০,০০০ পর্দার অন্তরালে আমি মাওলা গোপন হইয়া তুমি মুসার সাথে ডাইরেক্ট কথা বলতে শুরু করে দিয়েছে। কালিম ডাক দিয়ে বললেন, মাওলা এই নিয়ামত আগে কেউ পেয়েছে? আল্লাহ বলে না, আদম খলিফাতুল্লাহ হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই। নূহ রাসূলুল্লাহ হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই। ইউসুফ জামাল হয়েছে কিন্তু এই নিয়ামত পাই নাই। একমাত্র আপনি পেয়েছেন, অতীতে আর কেউ পাই নাই। কালিম খুশি হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, রহমান আগেও যেমন কেউ পায় নাই, তাহলে ভবিষ্যতেও মনে হয় আর কেউ এই নিয়ামত পাবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, কালিম অতীতের কথা ঠিক আছে কিন্তু ভবিষ্যতের কথাটা ঠিক হয় নাই। কালিম অবাক হয়ে গেছে, মাওলা জিবরিল বাদ দিয়া পর্দার অন্তরালে গোপন হইয়া তুমি আরো অনেকের সাথে কথা বলবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, কালিম আজ তোমাকে আখরি পয়গম্বর ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিনের শান বলবো না, আজ আমার কামলিওয়ালা উম্মতের শান বলবো। যখন আজান দিবে তখন আমার নবীর উম্মত দোকান বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে মসজিদে চলে আসবে। যখন আমার নবীর উম্মত ইবাদুর রহমান, রহমানের বান্দা মসজিদে এসে যখন বলবে, মাওলা আমি দোকান বাদ দিয়ে দিয়েছি, মাওলা আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি, মাওলা আমি পরিবারকে রেখে দিয়ে এসেছি, মালিক জিজ্ঞেস করছে কেন এসেছো? তখন বান্দা বলছে, মালিক শুধু তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলে, কালিম আমার হাবিবের উম্মত যখন মসজিদে এসে যাই নামাজে দাঁড়িয়ে, ঘরে বসে হোক যেখানে বসে হোক, যাই নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবে, তোমার মাঝখানে আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। আমার হাবিবের উম্মতের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। এটার নাম নামাজ, যেখানে মাওলা আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়। আপনি আরো বেশি বুঝবেন, যেহেতু আমাদের এই হালি শহরটা চট্টগ্রামের নাভি বললে চলে। নাভি মানে যেখান থেকে সবকিছু হয়, যেমন বন্দর আপনাদের তো কাছে, সুতরাং এটা নাভি। চট্টগ্রামের মূল নাভি হচ্ছে হালি শহর। এখন আপনার বন্দর থেকে বলছে চাকরিতে মানুষ নিবে, প্রকৌশলী পরীক্ষা নিবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, একজন প্রকৌশলীর সামনে বসবেন, আপনি ঢোকার আগে মোবাইলটা সাইলেন্ট করে দিবেন। কেন? যেন মোবাইল বেজে না ওঠে। আপনি যখন ওনার সামনে বসেছেন, আপনার লক্ষ্য কি? আমার লক্ষ্য একটা ভালো চাকরি। ইন্টারভিউতে যখন বসলাম, আমার মন আর ডানেও যায় না বামেও যায় না,
কারো কথা আর মনে থাকে না। কেন? আমি আজ বন্দরে আমার চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, এটা আমার জীবনের বিশাল লক্ষ্য। আমাকে একটা কি পাইতে হবে? চাকরি পাইতে হবে। আপনি মোবাইল সাইলেন্ট করে দিয়েছেন, আপনার বন্ধুর কথা আপনি ভুলে গেছেন, আপনার পরিবারের কথা আপনি ভুলে গেছেন, কারো কথা মনে নাই। আপনার মনে শুধু একটাই জিনিস, আমার এখন প্রকৌশলীর সামনে সর্বোচ্চ স্মার্ট, জ্ঞানী, বুদ্ধিমান, এটাই প্রমাণ করতে হবে। আমাকে দিয়ে এই সেক্টর চলবে, এটাই প্রমাণ করতে হবে। তা আপনি যখন বসে গেছেন, যখন আপনি সব কিছু ভুলে শুধু ওনার দিকে তাকিয়ে আছেন, উনি যখন আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যখন আপনার সেই অর্জনগুলো একটার পর একটা ওনাকে দেখাচ্ছেন, উনি যখন দেখলেন আপনার সার্টিফিকেট, আপনার প্রচেষ্টা, আপনার আগ্রহ 100-তে 100, তখন আপনাকে কি করে দিবে? চাকরি দিয়ে দিবে। ঠিক আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূর্য তো উঠছেই উঠছে, আসমান তো ঠিক আছে, তারকারা তো ঝিকিমিকি করছে, হঠাৎ এমন একটা মোমেন্ট আসবে, তোমার দোকান হয়তোবা ওপেন আছে, তোমার ব্যবসা হয়তোবা চলমান আছে, এমন সময়ে জমিন কেঁপে উঠবে, আসমান হঠাৎ করে ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলুতুলু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তখন কি হবে? তখন কোনো প্রকৌশলী নয়, কোনো বিচারক নয়, কোনো জজ নয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমাকে আহকামুল হাকিমিন, বিচারকদের মহান বিচারক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, কি হবে? হবে। তখন আমার অবস্থা কি হবে? আমার অবস্থা হবে নফসি। নফসি মানে আমার ডানে নিয়ে কে আছে এটা দেখবার সময় নেই, আমার বামে কে আছে এটা দেখবার সময় নাই, আমার সামনে পিছনে কে আছে এটা দেখবার সময় নাই। তখন আমি স্বীকৃতি দিচ্ছি নফসি, আমি বাঁচলেই হবে, বাকি আমার ওয়াইফ কি করবে সে তার বিষয়, আমার সন্তান কই যাবে সে তার বিষয়, আমার বাবা মা কই যাবে এটা ওনাদের বিষয়, আমার বন্ধু বান্ধব কোথায় যাবে সে তাদের বিষয়। এখন আমি আমাকে নিয়ে কি আছি? টেনশনে আছি। তা আমি দাঁড়িয়ে গেছি কার সামনে? রহমানের সামনে। আপনি দাঁড়িয়েছেন প্রকৌশলীর সামনে, কিসের জন্য? চাকরির জন্য। চাকরি পাওয়ার জন্য আপনি কত মনোযোগী, মোবাইল সাইলেন্ট করে দিয়েছেন, ডানে বামে সবকিছু ভুলে গেছেন, ওনার সামনে আপনি সর্বোচ্চ প্রচেষ্টা আপনি ওনাকে দেখানো শুরু করলেন। সেই দিন হাসরের ময়দানে চাকরি নয়, ব্যবসা নয়, আপনি রহমানের সামনে দাঁড়িয়েছেন জান্নাতুল ফেরদৌস নেওয়ার জন্য। কথা ঠিক না? জান্নাতুল ফেরদৌস নিবেন কার থেকে? রহমান থেকে। আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি মওলা কি আহকামুল হাকিমিন নয়? আমি কি তোমাকে জান্নাত দিব না? তো সেদিন দাঁড়াইতে হবে কার সামনে? মওলার সামনে। নিবেন কি? জান্নাত। তো জান্নাত যে নিবেন, এখানে অনুনয়, বিনয়, নম্রতা, শিষ্টাচার আছে না নাই? আছে। কখনো আমি দাঁড়িয়ে থাকবো, রহমান আমি আপনার বান্দা। আল্লাহ বলবে, বান্দা বললে কি হবে? তুই তো আমল করিস নাই। তখন আমি বলবো, তুমি না কোরআনে বলেছ ইবাদুর রহমান, রহমানের বান্দা বলেছ। মালিক বলবে, তুই তো আমাকে রাজি করতে পারিস নাই। দেখলাম আমি দাঁড়ানোতে মাওলা আমার উপর রহমানের নজরিয়ত দেয় নাই, আমি আস্তে করে রুকু সিস্টেম হয়ে গেলাম। মালিক আমার উপর নজর করো। মালিক আমার দিকে নজর করলেন না, আমি সিজদায় লুটিয়ে গেলাম। মালিক এটা সর্বোচ্চ সম্মান। আমার এই মাথা জীবনে আমি সূর্যের সামনে ঝুঁকাই নাই, জীবন আমি চাঁদের সামনে ঝুঁকাই নাই, জীবন আমি তারকার সামনে ঝুঁকাই নাই, জীবন আমি গাছ গাছালির সামনে ঝুঁকাই নাই, জীবন আমি পাথরের সামনে ঝুঁকাই নাই। কিন্তু যিনি আজ আহকামুল হাকিমিন, তার কদমের সামনে আমি ঝুঁকিয়ে গেছি। আমার রহমান বলছে, আমার রহমানের সামনে আমি সিজদায় লুটিয়ে গেছি। আমার মাথা কি জীবনে কারোর সামনে ঝুঁকছে? ঝুঁকে নাই। আজকে কার সামনে ঝুঁকে গেছে? রহমানের সামনে। কেন? উনি আহকামুল হাকিমিন। ওই দৃশ্যটা মাওলা মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন আজকে আপনি নিশ্চয়ই দোকান খুলেছিলেন, নিশ্চয়ই আপনি বাজারে গিয়েছিলেন,
নিশ্চয়ই আপনি কাপড় চোপড় ধৌত করেছিলেন, নিশ্চয়ই আপনার ঘর আপনি ক্লিন করেছিলেন, নিশ্চয়ই আপনি আজকে দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু যখন আজান হয়েছে, আপনার কাজ স্টপ হয়ে গেছে, আপনি এসে গেছেন কোথায়? মসজিদে। কেন? রহমানের সামনে দাঁড়ানোর জন্য। তো ওই কথাটা আল্লাহ মনে করিয়ে দিচ্ছে, 5 বার নামাজ দিয়েছি। কেন? সে ঠিক যেইভাবে তুমি মসজিদে এসে দাঁড়িয়ে রুকু সিজদা করে আমি মাওলাকে ডাকছো, সময় আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন ভেঙে পড়বে, আসমান টুকরো হয়ে যাবে, পাহাড় তোলা হয়ে যাবে, সেদিন সত্যিকার ভাবে তোমাকে রহমানের সামনে ওইভাবে অনুনয় বিনয় করতে হবে। একজন প্রকৌশলীর সামনে সামান্য চাকরির জন্য আমি মোবাইল সাইলেন্ট করে দিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম চিন্তা ভাবনা বাদ দিয়ে ওনার সামনে যদি দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর প্র্যাকটিসটা আমি মাওলা ডেলি 5 বার নামাজের মাধ্যমে তোমাকে দিয়ে থাকি। এটা হচ্ছে আমার প্র্যাকটিস। কিসের? হাসরের ময়দানের প্র্যাকটিস। রহমানের সামনে যে আমাকে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর প্র্যাকটিসের নাম কি? নামাজ। নামাজ। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি আপনাকে বুঝালে আরেকটু আপনি বুঝবেন। যেমন সন্তান যদি 3-4টা থাকে, মাঝে মাঝে একটু কি হয়, ডিস্টার্ব হয়, একটু দুষ্ট হয়, বাবা মা তার উপর কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। যেমন ধরেন আমরা ঘরের মধ্যে 3 জন আছি, আমার উপর আমার বাবা কোনো কারণে বিরক্ত হতেই পারে, কারণ আমি দুষ্টামি করছি, বা আমার মা যেভাবে চেয়েছে আমি সেভাবে না চলে অন্যদিকে চলছি। আমার বাবা বলছে ওখানে যাও, আমি সেখানে যাই না। আমার বাবা বলে ওখানে যাইও না, আমি সেখানে যাই। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? হয়। তখন বাবা মা কি খুশি হয় না নারাজ হয়? নারাজ হয়। বলছে কি রে, আমি জন্ম দিলাম, আমি লালন পালন করলাম, আর তারে আমি বলি যাও, সে যায় না। আর তারে বলি যাও না, সে ওখানে গিয়ে বসে থাকে। তা আমার বাবা যদি নারাজ হয়, নিশ্চয় আমাকে একটু বকাবকি করবে, শাসন করবে। বকাতে যদি না হয় আমাকে মারবে। কেন? যেন আমি ওই পথে না চলি। যেমন ধরেন গতকালকে, আমি বোঝার জন্য বলছি, গতকাল আমি এমন একটা কাজ করে ফেললাম যেই কারণে আমার বাবা আমার উপর সন্তুষ্ট নয়। তুমি ডাকলেন, আমারে বকাবকি করলেন। এখন বকাবকি করলে কি আমি খুশি হব? না, আমার মনের মধ্যে একটা কষ্ট আসবে যে আমার বাবা আমাকে কি দিচ্ছে, গালি দিচ্ছে, বকা দিচ্ছে। আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি একটা লিখছিলাম যে আই লাভ ইউ বাবা, বাবা আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু যখন আমার বাবা আমাকে গালি দিচ্ছে, তখন আমার মনে হলো আমি ভালোবাসলে কি হবে, আমার বাবা তো আমাকে ভালোবাসে না। এটা আমার মনে হবে কি হবে না? হবে। যেমন আমরা যখন ক্লাস 9-এ 10-এ পড়তাম, বাবা যখন মারতো, তখন আমরা বলতাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমার বাবা। তো বলতাম, কারণ তখন তো আবেগে কাজ করতো যে আমার বাবা কিছু বোঝে না, শুধু আমাদেরকে মারে। বিশ্ব কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি, আমার বাবা গুলো কি করছে ও তো বুঝে না। এরকম আমরা বলতাম কি বলতাম না? কেন? মা আদর করে, বাবা কি করে, শাসন করে, স্বাভাবিক বিষয়। তখন আমরা বলতাম আমার বাবা খারাপ মানুষ। কিন্তু আজকে দাঁড়িয়ে যখন বিয়ে করলাম, সন্তান হয়েছে, পরিবার করতে হচ্ছে, বাজার করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, এখন আমি এখানে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি সেদিন আমার বাবা ঠিক ছিল, আমি ভুল ছিলাম। সেদিন যেদিন আমি বলেছিলাম আমার বাবা খারাপ মানুষ, সেই দিনের কথা যদি আজকে বিবেচনা করি, তাহলে আমার এটাই বলতে হবে আমার বাবা কি ছিল, ঠিক ছিল। ভুল ছিলাম কে? আমি। কেন? আমি আবেগে ছিলাম, আমি বন্ধুদের তালে ছিলাম, আমি দুনিয়া বুঝি নাই, তখন আমি আবেগের উপরে চলতে আছি। সেজন্য আমি বলছি আমার বাবা খারাপ মানুষ। কিন্তু আজকে এসে আপনি আপনার বাবাকে বলবেন বিশ্বের সবচেয়ে সেরা মানুষটার নাম আমার বাবা, বলবেন না? বিশ্বের সবচেয়ে বড় শিক্ষকটার নাম আমার মা, এটা বলতে হবে। কারণ এখন এসে, কিন্তু আপনি যখন ক্লাস 9-এ 10-এ 11-এ, এখন বলবেন না। কারণ এখন বাবার শাসনটা কি লাগছে না, ভালো লাগছে না, মায়ের ডাক দেওয়াটা ভালো লাগছে না। কিন্তু আমাদের বেলায় যখন আসবেন, তখন আপনি বাধ্য হয়ে বলবেন ইস, তখন যদি বাবার কথাটা শুনতাম, মায়ের কথাটা শুনতাম, পরিস্থিতি এখানে নয়, পরিস্থিতি অন্য জায়গায় চলে যেত। তা ধরেন আমার বাবা আমাকে বকা দিলেন, হাসান আমি তোর উপর রাজি না, যেমন ভাবে বকা দে বাবারা দিলেন। এখন আমি চিন্তা করলাম, আমি তো আমার বাবার নামে লিখছি আই লাভ ইউ বাবা,
কিন্তু আমার বাবা তো আমাকে বকা দিয়েছে, উনি তো আমাকে গালি দিয়েছে, তো আমি ওই কাগজটা কি করে ফেলছি, ছিঁড়ে ফেলতেছি। তো আমার ভাই দেখলেন আমি যে আমার বাবার জন্য একটা বিশাল কাগজ লিখেছি, আই লাভ ইউ বাবা, এটা আমি কি করছি, ছিঁড়ে ফেলছি। তো আমার ভাই ডাক দিলেন, কিরে বাবা ভাইয়া কি করছিস? তখন আমি বললাম আমার বাবার জন্য আমি আই লাভ ইউ বাবা লিখেছিলাম, কিন্তু আমার বাবা তো আমাকে গালি দিয়েছে, উনি আমাকে এখন আগের মতো ভালোবাসে না, সেই জন্য আমি কি করে ফেলছি, ছিঁড়ে ফেলছি। এখন আপনি বলেন আমার বাবা আমাকে গালি দেওয়ার কারণে আমার মনে হয়েছে আমার বাবা এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না, সেই জন্য এই লেখাটা যদি আমি দেই উনি উল্টা আমার উপর রিয়াকশন করবে, আমি ছিঁড়ে ফেলছি। এখন বাস্তবতা কি, বাবা আমাকে গালি দিয়েছে কথা ঠিক, কিন্তু আমি যদি আমার এই আই লাভ ইউ বাবাটা আমার বাবাকে দিতাম, তাহলে নিশ্চয়ই আমার বাবা বাইন্ডিং করে সে নিজের রুমের মধ্যে রেখে দিতেন এবং বলতেন, বাবা তুই দোষ করার কারণে বকা দিয়েছি, কিন্তু ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে। বলতেন কি বলতেন? বলতেন যদি আমার বাবা জানতেন আমি এরকম একটা লেখা লিখেছি, নিশ্চয়ই আমার বাবা বলতেন, কি লিখছিস দেখি তো, আমাকে দিয়ে দেন। উনি বাইন্ডিং করতেন, আমার ছেলে লিখেছে। এখন আপনি একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আমরা গুনাহ করার পর বলে আমার রহমান মনে হয় আমাকে ভুলে গেছে, আমরা গুনাহ করার পর বলি আমার আল্লাহ মনে হয় এখন আমার কথা শুনবে না, আমরা গুনাহ করার পর বলি কেমনে মোনাজাত করব, কারণ আমি তো অনেক দোষ করে ফেলেছি। মাওলা বলেছে সিনেমা দেখবা না, আমি দেখেছি। মাওলা বলেছে অশ্লীল ভিডিও দেখবা না, আমি দেখে ফেলেছি। মাওলা বলেছে ওখানে যাবা না, আমি গিয়েছি। তো আমি যদি আমার বাবার কথা না শুনি, বাবা বকা দেন, কিন্তু আমার মাওলার কথা শুনলাম না, আমার আল্লাহ জীবনে আমার গালি দিছে, বকা দিছে। এই চোখ দিয়ে সিনেমা দেখার পর চোখ কি বন্ধ করে দিয়েছে? কান দিয়ে গান শোনার পর বধির করে দিয়েছে? মুখ দিয়ে গালি দেওয়ার পর আমাকে বোবা করে দিয়েছে? না। কেন? কারণ আমার বাবা আমাকে ভালোবাসে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা, আর রহমান বলছে 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি শুধু তুই বান্দাকে ভালোবাসার জন্য। আপনি কি মনে করছেন যে আপনার আল্লাহকে আপনাকে ভুলে গেছে? কখনো ভুলে নাই। আপনার রহমান কি আপনাকে ভুলে যাবে? কখনো ভুলবে না। সেই জন্য আল্লাহ বলছেন তুমি চলে গেছো আর আমি অপেক্ষায় আছি, কোন দিন তুমি এসে তওবা করবা আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এটা হচ্ছে রহমানের চাওয়া। নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো। কার সামনে? আপনার দাঁড়ানো মওলার সামনে, আপনার রুকু মওলার সামনে, আপনার সিজদা আল্লাহর সামনে। তাহলে যেখানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কার সামনে? আল্লাহর সামনে, সেখানে মনোযোগ ডানে বামে যাওয়ার কোন সুযোগ আছে? আছে? নাই। এখন একটু গভীর করে যদি খেয়াল করেন, সিনেমা যখন দেখেন, 2.5 ঘন্টা সিনেমা দেখেন, মনোযোগ কি ডানে বামে যায়? যায়। নাটক যখন দেখেন 45 মিনিট 50 মিনিট, মনোযোগ ডানে বামে যায় না। 90 মিনিট যখন ফুটবল খেলা দেখেন, দাঁড়িয়ে আছেন, পায়ের মধ্যে অথচ ব্যথা করছে, কিন্তু ওই খেলার সময়ে অনুভব হয় না। আপনি আরো আশ্চর্য হবেন, দেখবেন যারা মূর্তি পূজা করে, তারা যখন মূর্তির সামনে বসে দেখবেন তাদের মনোযোগ খুবই অ্যাক্টিভ মনোযোগ, ডানেও যায় না বামেও যায় না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, আপনি দেখবেন তারা যখন মূর্তির সামনে সাধনা করে দেখবেন চেহারা ডানেও যায় না বামেও যায় না। আপনি যখন এই দৃশ্যগুলো দেখবেন, আর যখন নামাজে দাঁড়িয়েছেন, সূরা কাউসার পড়ছে, কি বলছি? কাউসার কয় লাইন? 3 লাইন। 3 লাইন মানে 3 আয়াত, লাইন একটা। লাইন কয়টা? আয়াত কয়টা? 3টা। জুমার দিন বড় সূরা পড়ার অনুমতি নেই, জুমার দিন ছোট্ট সূরা পড়ে তাড়াতাড়ি শেষ করার অনুমতি আছে। সূরা কাউসার পড়ছি, সূরা আসর পড়ছি, 2 লাইন। সূরা কাউসার কয় লাইন? 1 লাইন। এরপরও মনোযোগটা কি নাই? ঠিক নাই। এটা ডানে চলে যাচ্ছে, বামে চলে যাচ্ছে। এখন আপনি যদি বলেন, কিরে হিন্দু, সে মূর্তির সামনে বসে আছে, এটা মাটির পাথর, তার মনোযোগ নড়ে না চড়ে না। বৌদ্ধ খোলা আকাশের সামনে এভাবে করে সাধনা করছে, তার মনোযোগ নড়ে না। আমি নামাজে দাঁড়িয়েছি, আমার মনোযোগ সূরা কাউসার, একটা লাইনের সূরা, সেখানেও মন কি নাই? ঠিক নাই, ডানে বামে চলে যাচ্ছে। তাই বলে কি নামাজ ছেড়ে দিব? না না। কামলিওয়ালা বলছেন তাই বলে নামাজ ছাড়িও না, কারণ জাহান্নামের পথে যেই সব পাখিও আছে এগুলাতে মনোযোগ বেশি হয়, আর জান্নাতের পথে যেগুলো আছে এগুলাতে মনোযোগ
তালবাহানা হয়। কেন? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, মালিক লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার বান্দারে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। তা আল্লাহ বলছে তুই তো গুনাহ করাবি, সেটা আমি জানি। কেন? কারণ তুই তো আদমের কারণে জাহান্নামী হয়েছিস, তো বনি আদমকে ডিস্টার্ব করবি, এটা আমি জানি। সেই জন্য আমি যখন সিনেমা দেখি শয়তান বলে মনোযোগ দিয়ে দেখ, আমি যখন নাটক দেখি শয়তান বলে মনোযোগ দিয়ে দেখ, আমি যখন মূর্তি পূজা করি শয়তান বলে মনোযোগ দিয়ে কর, আমি যখন এমনিতে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি শয়তান বলে কর। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই শয়তান এসে আমাকে কি করে? ডিস্টার্ব করে, যে আমার মনটা ওইদিকে নিয়ে যায়। 5 বছর আগে কোন সিনেমা দেখছিলি, সিন সহ নিয়ে আসে। 2 বছর আগে কোন নাটক দেখছিলি, সিন সহ নিয়ে আসে। তা আমার কামলিওয়ালা বলে জান্নাতে যাওয়ার পথে তোমার মন এদিক সেদিক হয়ে যাবে, আর জাহান্নামের পাথিগুলাতে তোমার মনোযোগ বেশি হবে। কিন্তু এরপরেও তুমি নামাজ ছেড়ে দিও না। কেন? তুমি যে আল্লাহর প্রেমে মসজিদে এসেছো, এটাই তো অন্তত আল্লাহ দেখছে, এটা আল্লাহ অন্তত আমাদেরকে দেখছে। এখন আসেন নামাজ, নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? সুওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে চোখের শীতলতা রাখা হয়েছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে চোখ প্রশান্তি লাভ করে, কলব ইয়াকিন পায়, প্রশান্তি লাভ করে। তা আমরা পাই না কেন? আমাদের মনোযোগ কি হয়? এদিক সেদিক হয়ে যায়। আমরা সূরা পড়ি মুখে, কিন্তু মন থাকে অন্যদিকে, যার কারণে আমরা কি পাচ্ছি না? শান্তি পাচ্ছি না। তো শান্তি পাবো কেমনে? কামলিওয়ালা বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াসবিগুল উদুয়া সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি ফায়ালামু মা ইয়াকুল। কোন মুসলমান ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে। কিভাবে? নামাজ ঠিক হওয়ার জন্য আগে ওযু লাগবে। আমাদের অনেক সময় ওযুতে কি হয়ে যায়? ভুল হয়ে যায়, সেজন্য নামাজে ডিস্টার্ব হয়। ওযুটা যদি ঠিক মতো হয় 50% কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। কিন্তু দেখবেন কখনো হাতের এদিকে ভিজে, এদিকে ভিজে না। নাকে পানি দেওয়া কখনো হয় না, কুলি করা যেভাবে দরকার সেভাবে হয় না। তো কামলিওয়ালা আগে বলছে, নামাজের আগে যেই মুসলমান পরিপূর্ণভাবে কি করবে? ওযু করবে। ওযু করার পরে মনোযোগ ভাবে নামাজ আদায় করবে। তো তার কি অবস্থা হবে? ইল্লাম ফাতালা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি যামবুন। কামলিওয়ালা বলে, তুমি যখন মায়ের পেট থেকে এসেছিলা, যেরকম মাসুম হয়েছো, ঠিক ওযুটা পরিপূর্ণ করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে দেরি মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ শিশু বের হয়, তুমিও আজকে সেরকম নিষ্পাপ হয়ে গেছো। নামাজ মানুষকে নিষ্পাপ করে ফেলে, নামাজ মানুষকে মাসুম করে ফেলে। নামাজ মানুষকে দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে আসলে বাচ্চা যেরকম নিষ্পাপ থাকে, ঠিক আজকেও যদি আমরা নামাজটা নামাজের মতো করতে পারি, আমরা দুনিয়াতে কি হয়ে যাব? নিষ্পাপ হয়ে যাব। আমার কামলিওয়ালা বলছেন, ইন্না আকবাহাস সারিকা আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সূরা আছে অনেক সময়, সূরা আছে, কেউ মসজিদের জুতা চুরি করে, এরকম আছে না? আছে। কেউ আবার কলমের কালি দিয়ে কি করে? চুরির মধ্যে অনেক সুর আছে, সুরের মধ্যে অনেক লেভেলের সুর আছে। কিছু আছে অভাবের সুর, আর কিছু আছে স্বভাবের সুর। সুর কয় রকম? 2 রকম। একটা হচ্ছে স্মার্ট সুর, আর একটা হচ্ছে নিম্ন লেভেলের সুর। এরকম আছে না? নাই? যেমন জুতা চুরি করে, জুতা চুরি মসজিদে এরকম আছে না? আছে। মসজিদে জুতা চুরি করে, চুরি করলে সে জুতাটা বিক্রি করে কয় টাকা পাবে? আপনি কিনলেন 1000 টাকা, সে কি 1000 টাকা বিক্রি করতে পারবে? এটা নামতে নামতে 200, 150, 250 চলে আসবে। তো জুতা চুরি করে কেউ কি কোটিপতি হতে পারবে না? এরকম মসজিদে জুতা কি হয়? চুরি হয়। তাহলে নিশ্চয়ই সে স্বভাবের চোর না, সে অভাবের চোর। সেই জন্য মসজিদের কি করেছে? জুতা চুরি করছে। তো জুতা চোর যদি আপনারা ধরতে পারেন, কি করেন? যে জীবনে কোনোদিন ঘুষি মারা নাই, সেও 2টা মারি দেখে, এটা প্র্যাকটিস করে আর কি। জীবনে কাউরে মারলাম না, সুযোগ সুবিধা মতো যখন ওরা পাইলাম, ওরও 2-3টা দিয়ে দিয়ে দেখি না হাতটা ঠিক আছে কিনা। এরকম আমরা জুতা চোর পাইলে মারি কি মারি না? কিন্তু আমাদের দায়িত্ব কি? সে যে জুতা চুরি করছে, 200 টাকা 150 টাকা দিয়ে মানুষ কিছু করতে পারে না, নিশ্চয়ই সে অভাবের চোর। কারণ তাকে ধরে জিজ্ঞেস করা দরকার যে সমস্যা কি? তুই মুসল্লিদের জুতা চুরি করিস কেন?
তখন নিশ্চয়ই বলবে আমার এই সমস্যা আছে। তখন আমাদের মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, খতিব সবার দায়িত্ব হচ্ছে 3-4-5 হাজার টাকা তুলে কিছু সবজি হলেও কিনে দিয়ে, যে তুই আজকে থেকে জুতা চুরি করিস না, অন্তত রাস্তার পাড়ে বসে তুই কি কর, সবজি বিক্রি কর। এটা হলে কি আর জুতা চুরি করবে না? এটা হচ্ছে সমাধান। কিন্তু আমরা এমন মাই শুরু করে, জীবনে কি মারে নাই, ঘুষি মারা নাই, ও কি করে মারে। কিন্তু আপনি যখন দেখবেন যারা কলমের কোটি কোটি টাকা চুরি করে, এগুলো অভাবের সুর না, এগুলো স্বভাবের সুর। এগুলো দেখবেন মাহফিলে প্রধান অতিথি হয়ে বসে থাকে। এরকম হয় কি হয় না? মারা দরকার কারে, জুতা সুররে না কলমে সুররে? কিন্তু এই সুর আমরা কি মানে রাখছি? মাহফিলে প্রধান অতিথি, অন্য জায়গায় না, মাহফিলে। আবার ওই মাহফিল থেকে মানুষ বলে হুজুর হেদায়ত হচ্ছে না, তো সুর বসি আছে, হেদায়ত হবে কেমনে? এটা বাস্তবতা। বসে আছে কে? সুর, প্রধান অতিথি। তো প্রধান অতিথি যদি সুর হয়, হেদায়ত আসবে নি? আসবে না। তো আপনি জুতা সুরে মানলেন, কলমের সুরে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে মঞ্চে প্রধান অতিথি বলে বসা দিয়ে, তো বসা দিলে কি কোনোদিন হেদায়ত আসবে? আসবে না। এটা বাস্তবতা। এখন আপনি যদি বলে হেদায়ত হচ্ছে না কেন, তো আমি বলি সুর বসি থাকলে হেদায়ত হবে কেমনে? হেদায়ত হবে না, কারণ বসি আছে কে? সুর। তো সুর বসলে হেদায়ত হবে কেমনে? এটা বাস্তবতা। 100তে 90টাতে একই রকম রেজাল্ট। এখানে রেজাল্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আপনার এটা ভালো না লাগলেও কিন্তু এটা বাস্তব সত্য, মানলেও মানেন, না মানলেও নাই মানেন। কিন্তু আমার তো হক কথা বলতে হবে, কারণ মিম্বারটা তো আমার না, মিম্বারটা তো কামলিওয়ালা রসুলের। সুতরাং আমাকে সেই কথাটা বলতে হবে, যেটা বাস্তবতা। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি যেখানে ছিলাম সেখানে আছে যে সুর অনেক আছে, কিছু স্বভাবের সুর, কিছু অভাবের সুর। কিন্তু কামলিওয়ালা বলছে সবচেয়ে নিকৃষ্ট সুর স্বভাবের সুর না, অভাবের সুর না, নামাজের সুর। তাহলে এই সুরেরও একটা কি আছে, লেভেল আছে। এখন সুর কয়টা হইল? 3টা। একটা অভাবের সুর, আর একটা স্বভাবের সুর। এর চেয়ে বড় সুর হচ্ছে নামাজের সুর। এর চেয়ে বড় সুর কি? নামাজ। এই সুরের মধ্যে আমিও আছি, আপনিও আছেন। কোন সুরের মধ্যে? যেটা নিকৃষ্ট লেভেলে। তখন তো বললাম স্বভাব আর অভাবের সুর। এটা তো আপনি মনে করলেন আমিও নাই, আপনিও নাই, ভালো মানুষ মনে করলেন। কিন্তু যেটা আকবাহু সারিকা, নিকৃষ্ট, যেটা সবচেয়ে বড় সুর, যেটা এই সুরটা হচ্ছে নামাজের সুর। কিসের সুর? আমার রাসূল বলেছেন আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, যে নামাজ কি করে? চুরি করে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কামলিওয়ালা নামাজ কি আবার চুরি করা যায়? জুতা তো চুরি করা যায়, চশমা চুরি করা যায়, ব্যাগ চুরি করা যায়, টাকা চুরি করা যায়, কিন্তু নামাজ যে চুরি করা যায় এটা জীবনে কোনোদিন শুনি নাই। তখন সাহাবায়ে কেরাম বলেছেন কাইফা ইয়াসরিকু আহাদুনা সালাতাহু, আমাদের মধ্যে কেউ কেমনে নামাজ চুরি করবে? নামাজ তো চুরি করার জিনিস না, নামাজ তো আদায় করার জিনিস। কিন্তু চুরি করে কেমনে? আমার রাসূল বলছেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা। নামাজ শুরু হচ্ছে সে যে নামাজে দাঁড়াইছে কিন্তু রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, নামাজে দাঁড়ায়া খুশু নাই, মনোযোগ নাই, এর মতো বড় সুর এই জমিনে আর কেউ নাই। এই সুরের মধ্যে আমি আছি না? নাই, আছি। আপনারা পরে 1 নম্বরে আমি আছি। দেখেন, স্বভাবের সুরের চেয়েও, অভাবের চুরের চেয়েও নিকৃষ্ট সুর হচ্ছে কিছু নামাজ সুর। কেন? সে দাঁড়াইছে কার সামনে? আল্লাহর সামনে। আর মনোযোগ করছে কোথায়? 5 বছর আগে কোন সিনেমা, 2 বছর আগে কোন নাটক, 1 বছর আগে বন্ধুদের সাথে কোথায়, কোন পার্কে, কোন কনসার্টে গেছে, এগুলো আসতেছে কোথায়? নামাজে। তো কামলিওয়ালা হচ্ছে এর চেয়ে বড় নিকৃষ্ট সুর এই জমিনে আর কেউ নাই। আপনি যদি স্বভাবের সুরে মারতে পারেন, স্বভাবের সুরে মারতে পারেন, যে নিকৃষ্ট সুর, এটা এরে আল্লাহ কিভাবে মারতে পারে? এটা তো আমার বুঝলে তো বুঝে যায়। সুরের খাতায় আমার নামও আছে, আপনার নামও আছে। এখানে জুতা সুর আর কলম সুরের কথা ভাবতে গিয়ে এখন নিজেরটা যে বড় সুর, এটা আমরা জীবনে কোনোদিন কি করি নাই, ভেবেও দেখি নাই। অথচ রহমানের খাতায় আমার চেয়ে নিকৃষ্ট সুর, আমার চেয়ে বড় সুর এই জমিনে আর কেউ নাই। সেজন্য আমি সুরে যখন কোরআনের কথা বলে মানুষের হেদায়েত আসবে কোত্থেকে? আমি সুরে যখন হাদিসের কথা বলে মানুষের হেদায়েত আসবে কেমনে? যিনি বসে আছে উনিও সোর, যিনি মাহফিল করছে উনিও সোর। এখানে সুরে সুরে যদি বসেই মাহফিল করে কোনোদিন হেদায়েত আসবে? আসবে না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন আগে নিজে ঠিক হও,
এরপর অন্যরে মাহফিল করিও। আগে নিজে ঠিক না হইয়া অন্যরে মাহফিল করার দরকার নাই। তো কোরআন কি বলছে? নামাজ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে সেটা যেটা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ পড়লাম কিন্তু তারপর গিয়ে সিনেমা দেখি, নামাজ পড়লাম তারপর গিয়ে নাটক দেখি, নামাজ পড়লাম আবার গভীর রাতে গিয়ে অশ্লীল ভিডিও দেখি, তাহলে এই নামাজ কি কোনো কাজ হচ্ছে না? তাহলে আপনি নামাজ কি সেটাই বুঝেন নাই। যদি নামাজ অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজের কোনো দরকার নাই। নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজের কোনো দরকার নাই। এখন নামাজ খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে? আপনার নবী কেমন নামাজ পড়ছেন? হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলাম নবীর দরবারে। কিসের দরবারে? ও হুয়া ইউসাল্লি, তিনি কি করছেন? নামাজ পড়ছেন। ওয়ালি জাওফিহি আজিজুন কা আজিজিল মিরজাল, ভেতর থেকে পাতিলের যেরকম শব্দ হয় আমি ওই রকম শব্দ শুনতে পাচ্ছি। অবাক হয়ে গেলাম, কিরে নামাজ পড়ছে রহমতুল লিল আলামিন, কিন্তু এখানে তো কোনো কিছু নড়াচড়া করছে না, কিন্তু রান্না করলে পাতিল যেরকম আওয়াজ করে সেরকম কি করছে? আওয়াজ করছে। আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম, ইয়াবকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাতিলের আওয়াজ নয়, এটা সিজদার মধ্যে কামলিওয়ালা রহমানের প্রেমে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী কাঁদছে কিসের মধ্যে? নামাজের মধ্যে। তাহলে দেখেন, যদি কান্না না আসে এটার নাম নামাজ হতে পারে না। যদি আমার আপনার কাছে আল্লাহর জন্য প্রেম না আসে এটার নাম নামাজ হতে পারে না। এখন আমার যেহেতু জুমার দিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এখন নামাজ কি এটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছেন, সূরা ফাতিহা তাফসীর করতে গিয়ে নামাজ কি? ক্বাল আল্লাহু তাআলা, মানে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ মানে আমি আল্লাহ আমার বান্দার মাঝে 50-50 ভাগ করে নাও। কি কি ভাগ করে নাও? 50-50। নিসফাইন, নিসফাইন মানে অর্ধেক। অর্ধেক করবে বান্দা, অর্ধেক করবে আল্লাহ। নামাজ মানে কি? নামাজ মানে অর্ধেক করবে বান্দা আর অর্ধেক করবে কে? আল্লাহ বলছেন, কাসামতু সালাতা, নামাজকে আমি কি করেছি? ভাগ করেছি। বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মাঝে নিসফাইন, 50-50, অর্ধেক অর্ধেক। আপনি বলবেন, কি রে অর্ধেক কেমনে ভাগ করলো? নামাজ তো আমি পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ কেমনে পড়বে? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। আল্লাহ নামাজ পড়লে কার জন্য করবে? কোন আল্লাহ আছে আল্লাহ ছাড়া? লা শারীকা লাহু। নামাজ তো আমি পড়ি, কিন্তু আল্লাহ বলছেন নামাজকে আমি কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। 50 আমার, 50 আমার বান্দার। মাওলা বুঝি নাই? আল্লাহ বলছে বুঝো নাই? সে ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে নামাজে আমি আল্লাহ তাই দিয়ে দেব। এখন আমরা বুঝি নাই 50-50 কেমনে হইল? আল্লাহ বলে আমি বুঝাই দিচ্ছি। বুঝাচ্ছেন কে? আল্লাহ সে ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলছে? বান্দা। আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবো। তো আল্লাহ বলছে বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বলতে দেরি ক্বাল আল্লাহু তাআলা, আমি এই আলহামদুর উত্তরের সাথে সাথে বলি হামিদানি আব্দি, আমার বান্দা তো আজকে আমার প্রশংসা করেছে। তুমি আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমি তার উত্তর দিতে কি করি নাই? আমি বলছি হামিদানি আব্দি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর বলছেন ইজা ক্বালা, যখন ও বলে আর রহমানির রহিম, তখন আমি আল্লাহ বলি আসনা আলাইয়া আব্দি, আজকে আমার বান্দা আমার গুণগান করছে, আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে। সো ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে আল্লাহ, তখন আল্লাহ বলছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা সমস্ত কিছু তো আমার উপর অর্পণ করে দিয়েছে, সে তো একমাত্র বিচার দিবসের মালিক আমাকে ঘোষণা করেছে। যখন সব কিছু আমার উপর অর্পণ করে দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিব আজকে। এটা আল্লাহ কথা। এরপর বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার?
সাহায্য চাই কার কাছে? এটা বলতে দেরি আমার আল্লাহ হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা তো আমার বান্দার আমার মাঝখানে গোপন বিষয়। কারণ বান্দা ইবাদত করছে, আমি ইবাদত কবুল করছি, বান্দা সাহায্য চাচ্ছে, আমি আল্লাহ শুনতে পাচ্ছি। বলছে ওয়ালি আবদি মা সালা, তুমি যখন বলেছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহ ওয়াদা করছি তুমি যা চাইবা আমি মালিক তাই তোমারে দিয়ে দেব। এটা ওয়াদা কার? আল্লাহ। এরপর আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা বলার পর আল্লাহ বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, তুমি আজ সিরাতে মুস্তাকিম আমার কাছে চেয়েছো, যেই পথের প্রতীক হলে তুমি জান্নাত পাবা সেটা তুমি চেয়েছো। আমি আল্লাহ তোমাকে ঘোষণা করছি এটি তুমি আর আমার মাঝে যখন হয়েছে, কারণ নামাজ মানে তুমি আর আমি, মাঝখানে আর কেউ নাই। তুমি যখন সিরাতে মুস্তাকিম চেয়েছো, আমি মালিক তোমার সাথে ওয়াদা করছি আমি আল্লাহ মরণ পর্যন্ত তোমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবো। এটা ঘোষণা কার? আল্লাহ। নামাজ মানে কথা বলা। আপনি এদিকে আলহামদুলিল্লাহ বলছেন, ওইদিকে মাওলা বলছে বান্দা আমার প্রশংসা করেছে। আপনি এদিকে আর রহমান আর রাহিম বলছেন, ওইদিকে মাওলা বলছে বান্দা আমার গুণগান করছে। এদিকে আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, ওইদিকে মাওলা বলছে আমার বান্দা তো সমস্ত কিছু আমার উপর অর্পণ করে দিয়েছে। এদিকে আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেছেন, ওইদিকে মাওলা বলছে তুমি আর আমার মাঝে এটা গোপন রয়ে গেছে, তুমি যা চাইবা আমি মালিক তোমাকে তাই দিয়ে দিব। এটার চেয়ে বড় কিছু আর আছে? নামাজের চেয়ে বড় ইবাদত কালিমার পরে আর কিছুই নাই। সুতরাং নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আপনি সমস্ত কিছু বাদ দিতে পারবেন কিন্তু নামাজ বাদ দিবেন না। আজকের জুমার খুতবা থেকে আমরা এটাই শিখলাম, আমরা কখনো কাজকে বলবো না, কাজকে বলবো না যে আমি ব্যস্ত, আমি কাজকে বলবো কাজ তুমি পরে, আমার আগে নামাজ আছে। আমি নামাজকে বলবো না আমার কাজ আছে, আমি কাজকে বলবো আমার কি আছে? নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তো 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, 1টা ঘন্টা আপনি কি মালিককে দিতে পারবেন না? পারবেন। আমার কথা শেষ, আমার কামলিওয়ালা বিদায় নিয়ে যাবে। কামলিওয়ালা যখন বিদায় নিবে, আম্মা জান আয়েশার কোলে মাথা মোবারক রেখে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন ওই সময়ের সাক্ষী আমি একলা, আমি ছাড়া অন্য কেউ সাক্ষী নাই। কেন? আমি তো কোলে নিয়েছি কাকে? রহমতুল্লিল আলামিনকে। কেমন ভাগ্যবান আম্মা জান আয়েশা, আমার নবীকে কোলে নিয়েছেন। আম্মা জান আয়েশা বলছেন আমি কানটা লাগিয়ে দিয়েছি, নবীজি বিদায় বেলায় কার নাম বলে একটু শুনতে চায়, কিন্তু আমি আয়েশার নাম বলে নাই। আমি মনে করলাম খাদিজার নাম বলবে মনে হয়, দেখলাম খাদিজার নাম বলে নাই। আমি মনে করলাম আমার বাবা আবু বকরের নাম বলবে মনে হয়, কিন্তু আবু বকরের নাম বলে নাই। আমি মনে করলাম ওমর ওসমান আলীর নাম বলবে, দেখলাম ওনাদের নাম বলে নাই। আমি মনে করলাম ফাতেমা হাসান হুসাইনের নাম বলবে, ওনাদের নামও বলে নাই। আমি মনে করলাম আনসার মুহাজিরের কারো নাম বলবে, ওনাদের নামও বলে নাই। আমি আয়েশা যখন কানটা লাগিয়ে দিলাম, আমার কামলিওয়ালার ঠোঁট থেকে একটা শব্দ বের হচ্ছে, উম্মত মানুষ বিদায় বেলায় আপন মানুষের নাম নেই। যেমন আপনার দাদি হয়তো বা আপনার চোখের সামনে মারা গেছে, উনি আপন মানুষকে খুঁজছিল। আপনার বাবা হয়তো বা আপনার চোখের সামনে চলে গেছে, উনি আপন মানুষটারে খুঁজছিল। আমার কামলিওয়ালা বলে আমি বিদায় বেলায় কাউকে খুঁজি নাই, শুধু একজনকে খুঁজছি, উম্মতি উম্মতি উম্মতি। তুমি এখনো আসো নাই, কিন্তু আমি বিদায় বেলায় বিশ্ববাসীরে সাক্ষী দিয়ে রেখে গেলাম আমি সবচেয়ে বেশি আমার উম্মতকে ভালোবাসি। এটা ছিল রহমতুল্লিল। এরপর আমার নবীর শেষ শব্দ আসছে আল বিদা। আল বিদা, উম্মত আমি তো চলে যাচ্ছি। আসসালাহ আসসালাহ আসসালাহ, এটা বলে কামলিওয়ালা বিদায় নিয়েছেন। নামাজ নামাজ নামাজ, তুমি নামাজ পড়লে আমি নবী খুশি হব, আমি নবী খুশি হব। আজকেও আপনি যদি কানটাকে সোনার মদিনার ওই রওজার সাথে লাগায়া দেখেন, আপনার নবী আপনার জন্য কাঁদছে, আর ওই নবী বলছে উম্মত নামাজ পড়তে দেরি
আমি নবী খুশি হইতে দেরি হব না। তো যেই আল্লাহ আপনার কাছ থেকে নামাজ চাচ্ছেন না, যেই নবী উম্মত থেকে নামাজ চাচ্ছেন না, আমার নবী বলে নাই তোমার গাড়িটা আমারে লিখে দাও, আমার নবী বলে নাই তোমার বাড়িটা লিখে দাও, আমার নবী বলে নাই তোমার বিবিটা লিখে দাও, আমার নবী বলেছেন তুমি নামাজ পড়লে আমি নবী খুশি হব, আমার চোখ প্রশান্তি লাভ করবে, আমি নবী হাসি দিব। তো এই নবীর দিকে তাকায় অন্তত আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। তাই আমি আজকে বলবো, রোজা তো চলে গেছে, কিন্তু রোজা চলে গেছে কথা ঠিক, কিন্তু নামাজ তো চলে যায় নাই। সুতরাং রমজান শেষ, মসজিদে বিদায় দিয়েন না, কারণ মসজিদ কান্না করবে। কারণ রমজান মাসে মসজিদ ভরপুর ছিল, আর রমজান চলে গেছে মসজিদ খালি হয়ে যাবে। মসজিদ চিল্লাইয়া চিল্লা রহমানের বিচার দেবে, তোমার বান্দা রমজানে আসছিল কিন্তু শাওয়ালে তো চলে গেছে। তো আজকের জুমায় আমি নামাজ এই কারণে নিলাম, যেভাবে একটা মাস আপনি পেরেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে, তারাবির নামাজ পড়তে, কিয়ামুল লাইল পড়তে, রোজা রাখতে, বাকি 11 মাস অবশ্যই আপনি যদি চান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। তাই এই নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক নসিব করেন। আমি কয়েকটা কথা বলে শেষ করছি। আমাদের মোহাম্মদ বাপ্পি, তিনি ক্যান্সার